গতকাল সুপ্রিম কোর্টের একটা কিছু আইনজীবী মুখোশ পরা ছিল এবং মুখের বিহীন ছিল, ডিম ছুঁড়ে মেসছে আদালত চলাকালীন সময়। চট্টগ্রামের ঘটনার সঙ্গেই ধারাবাহিকতা একটা বিচার বিভাগকে বা সুপ্রিম কোর্টে একটা আতঙ্ক সৃষ্টি করার প্রয়াস। সিসিটিভি ছিল, কারা মুখোশ পরা ছিল, যেহেতু পরিচিত লোক হলে মুখোশ পরে থাকলে হচ্ছে তাকে চিনে যাবে। এখন অনেকে মুখোশ খুলে ফেলছেন, সেটা বেসিসে অবশ্যই এটা কঠিনভাবে দেখা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এটা আমরা সবাই একমত, তারা ছিলাম, আমরা সবাই একমত হয়েছে। যারা এই ঘটনা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে তাদের মেম্বারশিপ বাতিল হতে পারে সুপ্রিম কোর্টের, এমনকি বার কাউন্সিলের সনদ বাতিল হতে পারে। গতকাল সুপ্রিম কোর্টের একটা বেঞ্চে আদালত চলাকালীন সময় এটা কিছু আইনজীবী মুখোশ পরা ছিল এবং মুখের বিহীন ছিল, ওখানে ডিম ছুঁড়ে মেসছে আদালত চলাকালীন সময়। এগুলো নিয়ে সুপ্রিম কোর্ট এবং সারা দেশের কোর্ট কাচারি এবং আইনজীবীদের নিরাপত্তা নিয়ে, বিচারকদের নিরাপত্তা নিয়ে আমরা আলাপ করতে গেছি। প্রায় আমাদের 45 মিনিট আলোচনা হয়েছে। সেখানে মাননীয় প্রধান বিচারপতি এবং আপিল ডিভিশন সকল মাননীয় বিচারপতিরা ছিলেন। গতকালকে সুপ্রিম কোর্টে যে ঘটনা ঘটেছে সেই সম্বন্ধে এটা আমরা মনে করি যে আলোচনা আসছে যে চট্টগ্রামের ঘটনার সঙ্গেই ধারাবাহিকতা একটা বিচার বিভাগকে বা সুপ্রিম কোর্টে একটা আতঙ্ক সৃষ্টি করার প্রয়াস। একটা ইনসিডেন্ট শুধু সুপ্রিম কোর্ট নয়, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি কিন্তু আমি মনে করি একটা হুমকি। মাননীয় প্রধান বিচারপতিও তার উদ্বেগের কথা জানিয়েছেন, আপিল ডিভিশন মাননীয় বিচারপতি উদ্বেগের কথা জানিয়েছেন। এখন এই ব্যাপারে আলোচনায় যে আসছে, সেখানে সিসিটিভি ছিল, কারা মুখোশ পরা ছিল, যেহেতু পরিচিত লোক হলে মুখোশ পরে থাকলে হচ্ছে তাকে চিনে যাবে। এখন অনেকে মুখোশ খুলে ফেলছেন, সেটা বেসিসে অবশ্যই এটা কঠিনভাবে দেখা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এটা আমরা সবাই একমত, তারা ছিলাম, আমরা সবাই একমত হয়েছে প্রধান বিচারপতির সঙ্গে। এই জন্য আমরা একটা তদন্ত কমিটি করব এবং তদন্ত কমিটি তো কোর্টে আরও লয়ার ছিল, পাশাপাশি সিসিটিভির ফুটেজও আছে। সেটার উপরে খুব তাড়াতাড়ি রিপোর্ট দেবে। রিপোর্টের বেসিসে সেই সকল আইনজীবী যারা এই ঘটনা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে তাদের মেম্বারশিপ বাতিল হতে পারে সুপ্রিম কোর্টের, এমনকি বার কাউন্সিলের সনদ বাতিল হতে পারে। আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কিন্তু এই ধরনের ঘটনা বরদাস্ত করব না। সে যে দলের হোক না কেন, যেই দলের হোক না কেন, আজকে এটা এখন এক পরিবর্তিত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের উপরে যেই ঘটনা হয়েছে, এটা দেশের বিচার বিভাগের সুনাম যেভাবে ক্ষুণ্ণ হচ্ছে, পাশাপাশি পলাতক যারা স্বৈরাচার তাদের ইন্ধন থাকতে পারে, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। কারো ইন্ধন আছে কিনা সেগুলো কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। তো ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিচ্ছি।